হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসপিএলএস কম্পিটিটিভের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যের মন্ত্রিসভা নিয়ে। আমাদের মোট মন্ত্রিসভায় রয়েছেন 42 জন এবং ক্যাবিনেট মন্ত্রী 19 জন। আমরা প্রথমেই সেই 19 জন ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে নিয়ে আমরা একটা আলোচনা করে ফেলেছি এবং তার সঙ্গে ছিলেন বাকি 5 জন ক্যাবিনেট মিনিস্টার। এরপরের যে 5 জন ক্যাবিনেট মিনিস্টার, 5 জন বা 7 জন ক্যাবিনেট মিনিস্টার, তাদেরকে নিয়ে আমরা এইবারের সেশনটা আলোচনা করতে চলেছি। এসপিএলএস কম্পিটিটিভের ইউটিউব চ্যানেল ছাড়াও তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য তোমরা এই কিউআর স্ক্যানারটি নিজের ফোনে স্ক্যান করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে তোমরা কিন্তু বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশন সহ বিভিন্ন ইনফরমেশন অনেক সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। এবং তাছাড়াও আমাদের যে এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট আছে, সেই কমিউনিটি পোস্টে কিন্তু তোমরা ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। চলো আমরা ফিরে যাই আমাদের মন্ত্রিসভায়। আমাদের মন্ত্রিসভায় আমরা আলোচনা করেছিলাম অগ্নিমিত্রা পাল পর্যন্ত। তারপরে রয়েছেন শ্রী দীপক বর্মন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হাউজিং অ্যান্ড ডিপার্টমেন্ট অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস। দীপক বর্মন কোন কোন ডিপার্টমেন্টে আছেন? দীপক বর্মন আছেন স্কুল শিক্ষা, আবাসন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্পের দপ্তরে। এরপরে রয়েছেন শ্রী তাপস রয়। তাপস রয় কি কি ডিপার্টমেন্টে রয়েছেন? ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। অর্থাৎ শ্রী তাপস রায়ের হাতে রয়েছে বেশ কয়েকটি দপ্তর। সেগুলো কি কি? সেগুলো হলো শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও নবায়নযোগ্য যে শক্তি, সেই সমস্ত শক্তির যে দপ্তর, সেই দপ্তরে রয়েছেন শ্রী তাপস রায়। এরপরে রয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ। ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন ডিপার্টমেন্ট অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমে। ডক্টর শঙ্কর ঘোষের হাতে রয়েছে সংসদীয় বিষয়ক যে দপ্তর, সেই দপ্তর এবং পর্যটন বিষয়ক দপ্তর। এরপরে রয়েছেন শ্রী মনোজ কুমার ওরাও। তার হাতে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ বন দপ্তর রয়েছে তার হাতে এবং এনভায়রনমেন্ট বিষয়ক অর্থাৎ প্রকৃতি বিষয়ক যে দপ্তর, সেই দপ্তর রয়েছে কিন্তু ডক্টর মনোজ কুমার ওরাওয়ের হাতে। এরপর আমরা পাবো শ্রী অর্জুন সিংকে। শ্রী অর্জুন সিং এর হাতে রয়েছে ডিপার্টমেন্ট অফ লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ শ্রম এবং পরিবহন দপ্তর দেখছেন শ্রী অর্জুন সিং মহাশয়। এই পিডিএফ এর লাস্ট নাম শ্রী গৌরী শঙ্কর ঘোষ। শ্রী গৌরী শঙ্কর ঘোষ দেখছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস। অর্থাৎ শ্রী গৌরী শঙ্কর ঘোষের হাতে রয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ, গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিষয়ক দপ্তর। এই নোটিফিকেশনের বাকি সমস্ত মন্ত্রীদের তালিকা ইংরেজি এবং বাংলার নাম সহ আসে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলের সাথে থাকো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই এসপিএলএস কম্পিটিটিভকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর কিন্তু যাবে। খুব শীঘ্রই ফিরছি ডিটেল নোটিফিকেশনের বাকি মন্ত্রী তালিকাতে নিয়ে। ধন্যবাদ।